ওরা কেমন যেন মৃত্যুর কথা ভুলে গেছে। আমি নামাজ পড়তে বলেছি, নামাজ পড়ে না, রোজা করে না, নারী বেপরদায় চলে, যুবক গুনাহের কাজগুলো করে, কোরআনের বাইরে চলাফেরা করে, এমন যুবক সমাজে আছে নাকি নাই? জোরে বলেন, আছে না নাই? নামাজ বাদ দিয়ে, কোরআন বাদ দিয়ে সমাজের ভিতরে অন্যায় অনাচার করে, এরকম লোক সমাজে আছে নাকি নাই? মনে করেছে ওরা মৃত্যু থেকে পালিয়ে যাবে। কি অন্যায় করছো যুবক, তুমি কি অপরাধ করছো? তোমার দিকে তাকালে আজকে চেনা যায় না তুমি মুসলমান নাকি বিধর্মী। কথা বলেন না কেন? কত সুন্দর করে আল্লাহ তোমাকে বানিয়েছে, তোমার মুখে দাড়ি নাই। মসজিদে আজান দেয়, তুমি মসজিদে যাও না, মসজিদে না গিয়ে তুমি তোমার মতো অন্যায় করছো, অপরাধ করছো, হারাম ভাবে চলছো, হারাম ইনকাম করছো। আল্লাহর মসজিদে গিয়ে তুমি হাজিরা দাও না। আমি বলবো যারা আজানের পরে আল্লাহর ঘরে যায় না, সালাতের পথে কাজ করে না, কোরআনের পক্ষে কাজ করে না, কোরআনের আইন যাদের কাছে ভালো লাগে না, কোরআন শুনলে ভালো লাগে না, নিজের দল ঠিকানার জন্য কোরআনের মানুষগুলোকে পর্যন্ত এদিক সেদিক বিভিন্ন জায়গা থেকে যারা যেইভাবে করে দোষগুলো ধরছে, আল্লাহর কসম করে বলি এই সকল মানুষগুলোর কাজ আর আল্লাহর রাসূলের সময়ের আব্দুল্লাহ বিন উবাইয়ের কাজ প্রায় একরকম। দেখুন তো আমার হাতে একটা কিতাব আছে, দূর থেকে কিতাবটাকে চেনা যায় না কি? কিতাবের নাম কি চেনেন? কিতাবের নাম কি জানেন আপনারা? কিতাবের নাম কি? এই কোরআন আমাদেরকে আলোর পথ দেখায়। এই কোরআন আমাদের অন্ধকারাচ্ছন্ন জীবনযাপনকে কেটে আলোর পথে নিয়ে যায়। সুবহানাল্লাহ কোন। আমি আজকে এখানে বসেছি, আমার বিশ্বাস আপনারা আমার কথাগুলো রাখবেন। আপনারা এখানে বসেছেন, একেবারে ছাত্রের মতো আপনাদের এখানে ভূমিকা পালন করতে হবে। পারা যাবে ইনশাআল্লাহ? বলেন। আমি অযোগ্য হলেও কিন্তু এখন আপনাদের শিক্ষক, আর আপনারা কি সবাই বলেন? একটু নিজেকে নিয়ে ভাবেন। আমি আপনার নিজকে নিয়ে আজকে আলোচনা করব ইনশাআল্লাহ। কি করেছেন আপনি? কেন আপনি? কোথায় যাবেন আপনি? কি করলেন আপনি? কি হচ্ছে আপনার? কি করার প্রয়োজন ছিল? আর আপনি কি করছেন? আজকে একটু ভাববো আমরা ইনশাআল্লাহ। পড়েন। পর্দার আড়াল থেকে শুনছেন আমার শ্রদ্ধেয় সম্মানিত মা এবং বোনেরা, বসে আছি আমরা। একটু জবান খুলে বলেন তো দেখি, আমাদেরকে এ পৃথিবীতে কে পাঠিয়েছেন? যাদের ঈমান নাই তারা না বললে কোনো কথা নাই। যাদের ঈমান আছে, নিজেকে আল্লাহর গোলাম বলে দাবি করেন, এদের কাছে শুনতে চাচ্ছি, বলুন আপনাকে পৃথিবীতে কে পাঠিয়েছেন? কিন্তু আপনাকে যে কারণে পাঠালেন, আপনি কি করছেন? আপনি নিজেকে নিয়ে একটু ভাবুন। যে পৃথিবীতে আপনি বসে আছেন, এই পৃথিবীতে তো আপনাকে চিরদিন জায়গা দেওয়া হবে না। হবে কি? এই পৃথিবীতে চিরদিন বেঁচে থাকা যাবে? কথা বলুন, চিরদিন পৃথিবীতে বেঁচে থাকা যাবে? ও রাজশাহীবাসী, একটু নিজেকে নিয়ে ভাবেন। এমন একটা সময় আসবে পৃথিবী আপনাকে না বলে দেবে, ও আব্দুল করিম, ও আব্দুল হামিদ, ও আব্দুল্লাহ আল মামুন, তোমাকে পৃথিবী না বলে দিয়েছে, চলে যাও। ঠিক কি না? বিশ্বাস না হলে আপনি আপনার পরিবারের আত্মীয় স্বজনের কথা একটু চিন্তা করে দেখেন, একটু হিসাব কষে দেখেন। আপনার বাবা চলে গেছে, মা চলে গেছে, আপনার আত্মীয় স্বজনের ভিতরে অনেকেই চিরবিদায় নিয়ে পৃথিবী ছেড়ে চলে গেছেন। আপনিও সেই পথের পথিক। আপনি না মানলেও, আপনি যেতে না চাইলেও পৃথিবী আপনাকে না বলে দিবে, পৃথিবীর মাটির নিচে আপনাকে চলে যেতে হবে। ঠিক কিনা? ও রাজশাহীবাসী, আমি একটু আপনাকে জিজ্ঞেস করব, এই পৃথিবীতে আপনাকে, এই পৃথিবীতে বেঁচে থাকবার অধিকার কে দিয়েছেন? আরো জনে কে দিয়েছেন?
সব পিছনে ফেলে দেন। আপনি আজকে নিজেকে মনে করেন আমি একা, এসেছি পৃথিবীতে একা, এখনো বসে আছি একা, আবার চলেও যাব আমি একা, মালিকের সামনেও দাঁড়াবো আমি একা, জবাব দেব, প্রশ্ন করবে আল্লাহ, তখনও আমি একা। জান্নাতে আমাকেও চলে যেতে হতে পারে একা, আর যদি অন্যায় করি আমাকে চলে যেতে হতে পারে জাহান্নামে একা। কেউ তো আমাকে সাপোর্ট দেবে না, কেউ তো আমাকে জান্নাতে নেবে না, কেউ তো আমার গুনাহের ভার নেবে না, আমাকে সর্বদা একাই থাকতে হবে। সুতরাং যত কেউ থাকুক, যত কেউ সাথে থাকুক, যত কেউ পাশে থাকুক, সব আমাকে না বলে দেবে। পৃথিবীর সম্পর্ক তখনই শেষ হয়ে যাবে যখন আমার এই দুনিয়া থেকে হায়াত ফুরিয়ে যাবে, ঠিক না? ও রাজশাহীবাসী, দেখি আপনার বিবেক আপনার সাথে আছে কিনা, দেখি আপনার সাথে আপনার বিবেক আছে কিনা। এই এদিক তাকাবেন না, অন্য দিক তাকানোর কোনো সুযোগ নেই, কোরআনের প্রোগ্রাম। আজকে আপনি এখানে এসেছেন, এই পৃথিবী আপনাকে না বলে দেবে। পৃথিবীতে অনেক অপরাধ, অন্যায়, অনাচার, মিথ্যা, বেহায়াপনা, সব কিছু আপনাকে কেমন যেন ঘিরে ধরেছে। আজকে আপনি আমি একেবারে কেমন যেন আমি আমি মনে করছি। আসসালামু আলাইকুম, কেমন আছেন? ও আচ্ছা আচ্ছা, হাইয়াকুমুল্লাহ, ভালো আছেন? আচ্ছা আচ্ছা, বারাকাল্লাহু ফিক। জি, আমাদের আজকের সম্মানিত প্রধান অতিথি মহোদয় কোরআনের প্রোগ্রামে বসে গেছেন। আপনারা খুশি নাকি বেজার? এরকমের আসতে বললেন, ওনাকে পাম দেওয়ার দরকার নেই, ওনাকে শোনানোর জন্য না, আজকে এই মাহফিলটা সৌন্দর্য মণ্ডিত হলো তাকে পেয়ে, এতে আমরা খুশি নাকি বেজার? জবান খুলে বলুন আলহামদুলিল্লাহ। ও রাজশাহী মাসি, প্রতিদিন এই তাফসীর মাহফিল হয় না, প্রতিদিন এই তাফসীর মাহফিল পাওয়া যায় না। আমি আজকে আপনাকে এখানে একা দেখছি। ডানে যাকে দেখছেন, বামে যাকে দেখছেন, সামনে যাকে দেখছেন, পিছনে যাকে দেখছেন, আল্লাহর কসম ওই কবরে যাবার সময় আপনার সাথে একজনও যাবে না। যাবে? যাবে? আজকে আমার পাশে, আজকের মাহফিলের প্রধান অতিথি আমার পাশে বসা, আমিও তার পাশে বসা, মহতরম সভাপতিও আমার পাশে বসা। বলেন তো, আজকের মাহফিলের সভাপতি যখন চলে যাবে আমি কি তার কবরে যেতে পারবো নাকি? আমার প্রধান অতিথি মহোদয় উনি যেদিন চলে যাবে আমি কি তার সাথে যেতে পারবো নাকি? বিশ্বাস করুন, আমার বেলায়ও এমন। আমার সাথে সর্বোচ্চ যদি আমার প্রধান অতিথি শোনে আব্দুল্লাহ মামুন ভাই চলে গেছে, সুযোগ হলে কাছাকাছি থাকলে হয়তো যাবে, জানলে ফোনে হয়তো মনে কষ্ট পাবে, আহারে চলে গেল বেচারা, একদিন তো একসাথেই ছিলাম। যেতে 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 যদি কবরের পাশে পর্যন্ত আমাদের শ্রদ্ধেয় বড় ভাই চলেও যায়, কিন্তু কবরের ভিতরে কিন্তু কেউ কেন কবরে প্রবেশ করতে পারবো? এজন্য রব্বুল আলামিন বলেন কুল্লু নাফসিন বিমা কাসাবাত রাহিনাতুন ইল্লা আসহাবাল ইয়ামিন। বিশ্বাস করেন, এই আয়াতে কারিমাগুলো পড়বার সময় আমি নিজেকে ধরে রাখতে পারি না। ভাই আওয়াজ না করলে খুশি হব। বিশ্বাস করুন, আমি আমার নিজেকে আয়াত পড়বার সময় ধরে রাখতে পারি না, আল্লাহর কসম। আল্লাহ বলছেন কুল্লু নাফসিন বিমা কাসাবাত রাহিনা। ও দুনিয়ার মানুষ শোনো, প্রত্যেক ব্যক্তি তার নিজ কৃত কর্মের জন্য নিজেই দায়ী। বাবাজি, ও বড় ভাই আমার, ও মা, ও বোন, ও আমার শ্রদ্ধেয় চাচা জানেরা, ভালো না লাগলেও আমি বলি, পা ধরে আমি জড়িয়ে ধরে আমি বলি, শুনুন,
এই পৃথিবীতে আপনি বেঁচে আছেন, আপনি নিজেকে যত আমি আমি মনে করেন, এখন আমি চেয়ারে বসা, আমি হয়তো গিয়ার চালাচ্ছি, কিন্তু বিশ্বাস করুন আল্লাহর কসম করে বলছি, আমি আমার নিজ কৃতকর্মের জন্য আমি দায়ী, আমার কৃতকর্মের জন্য আমার প্রধান অতিথি দায়ী না, প্রধান অতিথির কৃতকর্মের জন্য আমি আব্দুল্লাহ আল মামুন দায়ী না। ঠিক না? চলে যেতে হবে আমাকে, চলে যেতে হবে আপনাকে। পৃথিবী এত নিষ্ঠুর, এই পৃথিবী যেদিন আপনাকে না বলে দেবে, এই পৃথিবীর মাটির নিচে আপনাকে চলে যেতে হবে। এই মাটি দিয়ে আপনার আদি পিতাকে আল্লাহ বানিয়েছেন, আপনাকে এই মাটির নিচেই চলে যেতে হবে। ঠিক কিনা? আমরা কিসের তৈরি? না 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 না, এটা বুঝতে হবে ভাই, না বলে শুধু না জেনে শুধু বলছি এমন কেন? আমরা মাটির তৈরি না, আমরা হলাম মাটির সার নির্যাস থেকে তৈরি। মনে থাকবে? মনে থাকবে? কথা বলে না। আমরা মাটির সার নির্যাস কি দিয়ে? বলেন বলেন। আমাদের আদি পিতা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, উনি হলেন মাটির তৈরি। সুবহানাল্লাহ কোন। এই পৃথিবী যখন মাটি দিয়েছে আল্লাহকে, বিশ্বাস করুন ফেরেশতারা নিষেধ করেছিল, আল্লাহ আদমকে দুনিয়ায় পাঠাবেন না, আমাদের মাটি দিয়ে যাদেরকে বানাচ্ছেন, ও মালিক, আমাদের আজকের আবু সাঈদ ভাইকে আমরা এখানে দেখতে পাচ্ছি, আল্লাহর ফেরেশতারা আমরা যেন পৃথিবীতে না আসি তারা নিষেধ করেছেন। এটা তো আপনাদের জানা কথা। আল্লাহ তাআলা মিটিংয়ে বসলেন ফেরেশতাদেরকে নিয়ে, বলো আমি মানুষ পাঠাবো দুনিয়ায়, খলিফা পাঠাবো দুনিয়ায়, আব্দুল্লাহ আল মামুন বলো, আবু সাঈদ বলো, সিরাজুল হক বলো, জনাব আলী বলো, এই পৃথিবীতে আল্লাহ আমাদেরকে পাঠাবেন। আল্লাহ তাআলা ফেরেশতাদের কাছে পরামর্শ চাইলেন, ফেরেশতারা বললেন না, আল্লাহ পাঠাবেন না, মালিক পাঠানোর দরকার নাই, ওরা দুনিয়ায় গিয়ে মামলা করবে, হামলা করবে, ষড়যন্ত্র করবে, কোরআনের বিরোধিতা করবে, দুনিয়ায় বসে ওরা সব অন্যায় অনাচার, চাঁদাবাজি, সন্ত্রাসী, শক্তপাত, এই অন্যায়গুলো করবে, মালিক ওদেরকে পাঠাবেন না। আমরা বললাম আল্লাহ তাআলার এত বেশি আমাদেরকে নিয়ে আশা ছিল যে না, কি জানো তোমরা, আমি ইচ্ছা করেছি আমি আব্দুল্লাহ আল মামুনকে, আমি আবু সাঈদকে পাঠাবো, আমি জানি ওরা আমার গোলামি করবে, ওরা কোরআনের পক্ষে কাজ করবে, ওরা আমাকে খুশি করবে, ওরা রাসূলুল্লাহর সুন্নাহ মানবে, ওরা আল্লাহর জমিনে আল্লাহর গোলামি করবে। আমি যা জানি তোমরা তা জানো, তোমরা যা জানো আমি আল্লাহ তোমাদের সবার চেয়ে বেশি ভালো জানি। সব জানে কে? সব জানতা কে? আপনার আমার মনে এখন কি হচ্ছে, আমার মনে কি আছে, আমার শ্রদ্ধেয় বড় ভাইয়ের মনে কি আছে, সভাপতির মনে কি আছে, সব খবর একজনের কাছে কিন্তু আছে। তিনি কে? জবান খোলে তিনি কে? এই যুবক, এই সব মাহফিলের দায় তোমরা দিয়ে যাবো। বসো, এইখানে বসো, যেতে পারবেন, বসো। কত বড় সাহস মাহফিলটি করতেছে। কোরআনের ক্লাস, ওস্তাদের কাছে ভুলে যেতে হবে। এই রাগ করলেন নাকি আবার? না, তোমরা রাগ করো না, বসো, জরুরি কথা। মাহফিলটা এরকম প্রাণবন্ত থাকুক, এটা আমরা চাই কি চাই না? প্লিজ, আমি হৃদয় থেকে কথা বলছি আপনাদের মুখপানে তাকিয়ে। কেন জানেন? আমি আপনাদেরকে দেখে এত বেশি আনন্দিত হয়েছি, আল্লাহি আল্লাহর কসম, যে না, আসলেই রাজশাহীর মানুষ কোরআন প্রেমী, আসলেই রাজশাহীর মানুষ কোরআনের পক্ষে বসে থাকে। কথা বলো ঠিক না? কোরআনের মাহফিল কোনোভাবে ধ্বংস করা যাবে না। কোরআনের আলোচনা এত এত গুরুত্বপূর্ণ আলোচনা। এই একটা আলোচনা, এখানে এমন লোক বসে আছে সুদকে আলোচনার পরে সুদ ছেড়ে দেবে, ঘুষ খেত আলোচনা কোরআনের শুনে ঘুষ ছেড়ে দেবে, অন্যায় করতো, অবিচার করতো, চাঁদাবাজি করতো, সন্ত্রাসী করতো,
হামলা মামলা করত, কোরআন পছন্দ করত না, এই লোকগুলো সব অন্যায় ছেড়ে কোরআনের পক্ষে থাকবে, ঠিক না? এজন্য খবরদার কারো সাথে যেন শয়তান আসতে না পারে। একটু মিলিয়ে দেখুন। আমি শুনি হঠাৎ করে বলে হুজুর মাহফিলে উঠেই রাজনৈতিক বক্তব্য। আমি বলবো কোরআনের বক্তব্য থাকতে রাজনীতির বক্তব্য আর লাগে না। কথা কয় না? আরে কোরআনটাই তো রাজনীতি, না বুঝতে বলবো ওর মাথার উপরে কুকুর প্রসাব করেছে, ঠিক কিনা? তবে রাজনৈতিক মঞ্চ ভিন্ন, এখানে সব দলের মানুষ আছে। আওয়ামী লীগ বলেন তাও আছে নাকি নাই? টাইম ওটা শেষ হয়ে গেছে, ওটার কথা ভিন্ন। চাইবে আমি 41, আল্লাহ কয় না তুই 24, ঠিক না? আমি 41 পর্যন্ত, আমরা 71 পর্যন্ত, আল্লাহ কয় না তুই মানুষকে জনগণকে ক্ষমতার উৎস মনে করেছিস, তুই 41 না তুই হলো 24, ঠিক না? সময় শেষ হয়েছে, চেয়ার ছাড়তে হয়েছে, সেটার কথা ভিন্ন, কিন্তু এলাকায় আমাদের সেই ভাইয়েরা আছে নাকি নাই? আমি বলি এখানে আওয়ামী লীগের ভাইয়েরাও আছে, বিএনপির ভাইয়েরাও আছে, জামাতের ভাইয়েরাও আছে, হেফাজতের ভাইয়েরাও আছে, চরমনাইয়ের ভাইয়েরাও আছে, সারসিনার ভাইয়েরাও আছে, আহলে হাদিসদের ভাইয়েরাও আছে, হানাফি ভাইয়েরাও আছে। সবাই মিলে আমরা এক, যেহেতু আমাদের আল্লাহ এক। এখানে বসে শুনবো কোরআন, কোরআন শুনে যদি ভিতরে কোনো অন্যায় থাকে, অপদার্থমূলক কোনো কাজ করে, সব ছেড়ে দিয়ে আমাদেরকে কোরআনের পক্ষে কাজ করতে হবে। কথা বলুন ঠিক কিনা? এজন্য আমি আমার বিশেষ করে আমার মাহফিলগুলোতে কোরআনময়ী কথা বলবার চেষ্টা করি, কারণ অন্যায় তো সবার ভিতরে আছে, তাই না? অপরাধ তো সবার ভিতরে আছে। চারপাশ শুধু অন্যায়, অপরাধ, হারাম, সুদ, ঘুষ, জেনা, চুরি, ডাকাতি, সন্ত্রাসী, চাঁদাবাজি, হামলা মামলা, সব শুধু অন্যায়। আজকে আমরা আমল শূন্য হয়ে গিয়েছি। আমি আমার ছোট্ট জীবনে 2012 থেকে আমি এই মাঠে ময়দানে একটু একটু করে কথা বলতে শুরু করেছিলাম। আমরা তো কম বেশি চোখে, কানে, মুখে সবকিছু দেখে বুঝে শুনে কথা বলে বুঝি। দেশ দেশের বাইরে কোরআনের দাওয়াত নিয়ে গিয়েছি, যতটুকুন দেখলাম আমরা বলতে জানি অনেক, বক্তব্য দিতে জানি অনেক, বলতে জানি অনেক, লিখতে জানি অনেক। আল্লাহর কসম আমার চোখে একটা ভুল ধরা পড়েছে, আপনাদের কাছে ধরা পড়েছে কিনা জানি না। আমি দেখলাম এই পর্যন্ত বলতে, কথা বলতে, লিখতে, জানতে কেউ আমরা কম না। একটা জিনিসের অভাব আমার কাছে পাওয়া গিয়েছে, সেটা হলো আমাদের আমলের বড় অভাব। আমলের বড় অভাব। নামাজে দেখবেন আসি, মসজিদ কমিটিতে আসি, মাহফিলের অতিথিতে আসি, মাহফিলের সভাপতিতে আসি, মাদ্রাসার সভাপতিতে আসি, যত কার্যক্রম আসে গোরস্থানের সভাপতিতে আছি, কমিটিতে আসি। নামাজ পড়ে, রোজা করে, মসজিদ কমিটিতে থাকে, মাহফিলের কমিটিতে থাকে, এখানে সেখানে আবার হাজী সাহেবও আছে, বাইতুল্লাহ ধরেছে। কিন্তু ভালো করে সুন্দর করে পর্যবেক্ষণ করলে, দেখলে দেখা যাবে সমাজের ভিতরে অধিকাংশ এমন মানুষ এখন বেশি হয়েছে, মসজিদের সামনের কাতারে জায়গা নিয়ে সমাজের ভিতরে টাটকা সুদখোর আছে না? না, নামাজও পড়ে, তাফসিরের বিরোধিতাও করে, নামাজও পড়ে, আলেমদেরকে দেখলে গায়ে জ্বালা পোড়া করে। এরকম কিছু মুনাফিক সমাজে আছে না নাই? যতটুকুন বিবেক খুলেছে এ পর্যন্তই থাক। আমি আপনাকে বোঝাতে চাই, এই যে মাটি, আল্লাহ বললেন আমি মানুষ বানাবো, খলিফা পাঠাবো, আবু সাইদকে পাঠাবো, আব্দুল্লাহ মামুনকে পাঠাবো। ফেরেশতাদেরকে বলল, ও ফেরেশতারা, জি বলছিলাম যে আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বললেন যে মানুষ বানাবেন। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে পাঠালেন দুনিয়ায়, যাও তোমরা মাটি নিয়ে আসো, আমি আদম বানাবো। কি বানাবো?
আমি মানুষ বানাবো, যাও তোমরা পৃথিবীতে গিয়ে মাটি নিয়ে আসো। ফেরেশতা জিবরাইল, মিকাইল, ইসরাফিল, মালাকুল মাউত সহ ফেরেশতারা চলে গেলেন। দুনিয়াতে এসে মাটি নেবেন। মালাকুল মাউত, মিকাইল, ইসরাফিল, জিবরাইল সহ ফেরেশতারা চেষ্টা করতে শুরু করলেন। জিবরাইল চেষ্টা করলেন, মিকাইল চেষ্টা করলেন, মাটির কাছে হাত দিতেই মাটি চিৎকার শুরু করে দেয়, আল্লাহু আকবার। মাটিতে হাত দিয়েছে, মাটি যেতে চায় না। জিবরাইল হাত দেয়, মিকাইল হাত দেয়, ইসরাফিল হাত দেয়, মাটি চিৎকার মারে, মাটি যেতে চায় না। না, আমি দেব না, আমি মাটি যাব না। এখন ফেরেশতাদের কথা আল্লাহ পাঠাইলেন। মালাকুল মাউত চিন্তা করলেন, আল্লাহ যেহেতু অর্ডার করেছেন যত চিৎকার মারো, কোন চিৎকার শোনা যাবে না। মাটিতে হাত মেরে মাটি থেকে যখন মাটি উঠানো শুরু করেছে, মাটি চিৎকার চেঁচামেচি শুরু করেছে, কোন শোনার সময় নাই, যেহেতু নির্দেশ করেছে কে? আরো জোরে, নির্দেশ করেছে কে? হে মানুষ, আপনি আমি তো ইতিহাস জানি না। যখন মালাকুল মাউত হাত দিলেন, এক মুষ্টি বা এক খামসা যাই বলেন না কেন, আমাদের দেশে যেটাই বলেন, এক মুষ্টি মাটি যখন নিয়ে গেলেন, তাফসিরে এসেছে মালাকুল মাউতের এক মুষ্টিতে 40 মণ পর্যন্ত মাটি পাওয়া গিয়েছে। আল্লাহু আকবার। এক মুষ্টি মাটি নিয়ে ফেরেশতাদের সামনে রাখলেন, এই নাও। আল্লাহ তাআলা বললেন, কিরে তোমরা মাটি এনেছো? ফেরেশতা, তোমরা কেন পারলে না? এত দুঃসহ একটা কাজ, এটা যেহেতু তোমরা পারলে না, পারলো মালাকুল মাউত। মালাকুল মাউতকে বলে, ইয়া মালাকাল মাউত, এত কঠিন একটা কাজ তুমি সহজ করে যেহেতু করেছো, তোমার কাছে কোনো ভয় লাগেনি, তোমার কাছে কান্নাকাটি করার পরেও তুমি সুযোগ দাওনি। শোনো, আগামীতে এই মাটি দিয়ে মানুষ যা বানাবো, এর রূহ কবজ করার দায়িত্ব আমি আল্লাহ, তুমি মালাকুল মাউতকে দিয়ে দিলাম। আল্লাহু আকবার। মাটি দিয়ে আদম বানানো শুরু হলো। ফেরেশতারা ফেরেশতারা মাটি দিয়ে আদম বানানো শুরু করলো। খালাকাল্লাহু আদাম আলা সূরাতিহি 60 যিরাআ। আদমকে আল্লাহ তাআলা তার স্বীয় আকৃতিতে 60 হাত, যদি যিরাআন অর্থ গজ হয় তাহলে 60 গজ, হয়তো 60 হাত, না হয় 120 হাত আকারের মানুষ আদম আল্লাহ বানালেন। কয় হাত? 60 অথবা 120 হাত। মানে যিরাআন শব্দের অর্থ যদি হাত হয় তাহলে 60 হাত। বিশাল আকৃতির আমাদের আদি পিতা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ বানালেন। আল্লাহ ফেরেশতাদেরকে বানাতে বললেন, বানানো শুরু করলেন। বানাতে বানাতে বডি পর্যন্ত, মুখমণ্ডল পর্যন্ত, এর আগ পর্যন্ত বানিয়ে যখন শেষ, আল্লাহ বললেন, ও ফেরেশতারা, এবার তোমরা বন্ধ করো, স্টপ করো, তোমাদের কাজ শেষ, এবার আমার কাজ শুরু। আল্লাহু আকবার বলেন। আমার গোলামেরা তো আমাকে সাজদা করবে, আমার গোলামদেরকে তো আমি দেখে দেখে চিনবো কে আমার গোলামি করেছে। আমার এই গোলামেরা সাজদা দিবে, তার মাথা দিয়ে আমার কাছে সাজদা নত হবে। না না না, তোমরা এটা বানাতে পারো না। আমি আল্লাহ তাআলা কুদরতি হাত দিয়ে এই মানুষ, এই আদমের মুখমণ্ডল মোবারক আমি তৈরি করে দিলাম। আল্লাহ তাআলা আদম, গোটা আদমকে বানালেন। বানিয়ে ওই জান্নাতের ভিতরে আল্লাহ তাআলা ওই আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন নাকির ছিদ্র দিয়ে যখন রূহটা প্রবেশ করালেন, একটু বিড়বিড় করে রূহটা পেয়ে যখন দেখলেন নাকের ভিতরে বিড়বিড় করে, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম নাকে বিড়বিড় করলে দেখবেন অনেক সময় হাঁচি আসে। হাঁচি আসে না? দেখবেন নাকের ভিতরে কিছু এভাবে করে যদি কিছু প্রবেশ করান, বিড়বিড় করে একটু পরে হাসি দেয় নাকি?
হাসি যখন বের হয়ে গেল, ওই হাসি যখন বের হয়ে গেছে, আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের ভেতর থেকে ওই যে মাটি, বাতাস, পানি যতগুলো স্ট্রাকচার আছে করতে করতে যখন ভিতরে জাম তৈরি হয়েছে, এক হাসির মাধ্যমে আল্লাহ তাআলা তার শরীরের সব জামকে বের করে দিয়েছে। আর আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এরকম একটি নিয়ামত পেয়ে সুন্দর সুস্থ সুস্থ সুঠাম দেহের অধিকারী, এই সুস্থতা পেয়ে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের মুখ দিয়ে তিনি বলতে শুরু করলেন আলহামদুলিল্লাহ। বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহু আকবার। সকল আলহামদুলিল্লাহ শুনলো। মালিক আদমের মুখ থেকে আলহামদুলিল্লাহ শুনবার পরে এত বেশি খুশি হয়ে গেছেন, এখনো পর্যন্ত আল্লাহর রাসূল এটাকে সুন্নাহ করে দিয়েছেন। এখনো পর্যন্ত আমরা হাসি দিলে কি বলি? জোরে বলেন কি বলি? আমাদেরকে আল্লাহ পৃথিবীতে পাঠালেন, এবার বলেন তো এই পৃথিবী থেকে আমরা যাব নাকি যাব না? জোরে বলেন যাব নাকি যাব না? আলোচনার মাঝখানে কথা হলে একটু আলোচনার ভিতরে মন মানসিকতা একটু অন্যরকম হয়ে যায়। হয়তো আপনাদেরও হয়েছে, আমাদেরও হয়েছে। মাহফিলের প্রয়োজনে হয়তো করেছি একটু সময়, আর আধা ঘন্টা 40 মিনিট, আধা ঘন্টা সময়, আর 20-25 মিনিট বা আধা ঘন্টা থাকা যাবে তো? আমি আল্লাহর কোরআন থেকে কিছু কথা বলছি, আল্লাহর কোরআন থেকে কিছু কথা বলছি। ও যুবক, এই পৃথিবী থেকে আপনাকে আমাকে চলে যেতে হবে। মালিক বললেন কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম। রাসূল আপনি বলে দেন, আপনি আপনার উম্মতদেরকে বলে দেন, ওরা এত বেশি অন্যায় করছে, এত বেশি অপরাধ করছে, ডানে গুনাহ, বামে গুনাহ, সামনে গুনাহ, পেছনে গুনাহ, গুনাহ করতে ওদের কাছে মজা লাগে। শয়তান ওয়াসওয়াসা দিয়েছে, এই শয়তানি ওয়াসওয়াসা গুলো পেয়ে ওরা এত বেশি অন্যায় করছে, মনে হচ্ছে ওরা বুঝি মরবে না। নিশ্চয় ওরা মৃত্যু থেকে পালাতে চায়। ওরা কেমন যেন মৃত্যুর কথা ভুলে গেছে। আমি নামাজ পড়তে বলেছি, নামাজ পড়ে না, রোজা করে না, নারী বেপরদায় চলে, যুবক গুনাহের কাজগুলো করে, কোরআনের বাইরে চলাফেরা করে, এমন যুবক সমাজে আছে নাকি নাই? জোরে বলেন আছে না নাই? নামাজ বাদ দিয়ে, কোরআন বাদ দিয়ে সমাজের ভিতরে অন্যায় অনাচার করে, এরকম লোক সমাজে আছে নাকি নাই? মনে করেছে ওরা মৃত্যু থেকে পালিয়ে যাবে। কি অন্যায় করছো যুবক, তুমি কি অপরাধ করছো? তোমার দিকে তাকালে আজকে চেনা যায় না তুমি মুসলমান নাকি বিধর্মী। কথা বলেন না কেন? কত সুন্দর করে আল্লাহ তোমাকে বানিয়েছে, তোমার মুখে দাড়ি নাই। মসজিদে আজান দেয়, তুমি মসজিদে যাও না। মসজিদে না গিয়ে তুমি তোমার মতো অন্যায় করছো, অপরাধ করছো, হারাম ভাবে চলছো, হারাম ইনকাম করছো। আল্লাহর মসজিদে গিয়ে তুমি হাজিরা দাও না। আমি বলবো যারা আজানের পরে আল্লাহর ঘরে যায় না, সালাতের পথে কাজ করে না, কোরআনের পক্ষে কাজ করে না, কোরআনের আইন যাদের কাছে ভালো লাগে না, কোরআন শুনলে ভালো লাগে না, নিজের দল ঠিকানার জন্য কোরআনের মানুষগুলোকে পর্যন্ত এদিক সেদিক বিভিন্ন জায়গা থেকে যারা যেইভাবে করে দোষগুলো ধরছে, আল্লাহর কসম করে বলি এই সকল মানুষগুলোর কাজ আর আল্লাহর রাসূলের সময়ের আব্দুল্লাহ বিন উবাইয়ের কাজ প্রায় একরকম। ভালো করে মিলায় দেখবেন, আব্দুল্লাহ বিন উবাই নামাজও পড়েছে রাসূলের সাথে, রোজাও রেখেছে, ইফতারও করেছে, কিন্তু আল্লাহ রসুল কোরআন দিয়ে রাষ্ট্র চালাবে, কোরআন অনুযায়ী জীবন গড়তে বলবে, কোরআন দিয়ে মানুষের জীবনটা পরিবর্তন করবে, এইটা ওর কাছে ভালো লাগে নাই। মদিনার নেতা, ইসলামী রাষ্ট্রের নেতা রসুল হবে,
আর আমি বসে থাকবো না। নামাজ পড়তো, রোজা করতো, সুফি সাজতো, হাজী সাহেব হোক আর যেই হোক না কেন, যত অন্যায় দেখবেন এই সকল মুনাফিকরা সবচেয়ে বেশি, সর্বদা সবকালেই সবচেয়ে বেশি ইসলামের চূড়ান্ত দুশমন ছিল। এটা আমার কথা না, এটা কোরআনের কথা। আর আল্লাহ এদের উপরে এত বেশি খুশি, নামাজও পড়িস, রোজাও করিস, মাঝে মাঝে কত মুখে ভালো ভালো কথাও বলিস, কিন্তু কোরআন ভালো লাগে না। শোন, জাহান্নামটা তোদের জন্য বানাইনি, জাহান্নাম বানিয়েছিলাম কাফেরদের জন্য। উইদ্দাত লিল কাফিরিন। কিন্তু ওই জাহান্নামে সবার আগে আমি রাখবো তোদের মতো মুনাফিকদেরকে। হুজুর এটা আবার কই পেলেন? আল্লাহ বলছেন ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। নিশ্চয় মুনাফিকদের জায়গা কোথায়? জাহান্নামে। এখানে অনেক কথা আছে, বুঝো না তো এটা। জাহান্নামের নিচে, এটা তো আসলে বোঝা যায় না। এটার অর্থ আমি যদি একটু বোঝাই, তোমাদের ব্যাখ্যা করে একটু উদাহরণ দেব। দেব দেব না না না, তা না, আমি উদাহরণ দিচ্ছি, প্র্যাকটিক্যাল হুজুর আর কি। একটু ভালো করে খেয়াল করেন, তাফসীর এটা বুঝতে হবে। এটা হলো কি? বলেন বলেন, একটু বুঝে বলেন, এটা কি? আবার কেউ বলিয়েন না হুজুর আমাদের মাহফিলের পোস্টার ছিলেন, এটা তো আমার কাছেই দিছে, এখন এটার সম্পদ তো আমার। এটা কি বলেন? একটু বুঝে বলেন, এটা কি? এই যে কাগজ, এটা আমি রাখলাম, এটা কি? কাপ। কাপের ভিতরে আমি কি রাখলাম প্রথমে? আরো জোরে বলেন, আরো জোরে। এবার এটা কি? কষ্ট হচ্ছে আপনাদের না? আজকে আমাকে আপনাকে আধা ঘন্টা সময় দেওয়া লাগবে, বুঝতে হবে কোরআন, ইনশাআল্লাহ পড়েন। এটা কি রাখলাম? আরো জোরে। এবার আমি কাপের ভিতরে কি রাখলাম? এবার আমি কিন্তু জাদু দেখাচ্ছি না আবার। এই যুবক একজন আসেন, এই আব্দুল রহমান বেদিক আসেন, বলেন তো এবার উপরে কি দেখা যায়, কাগজ নাকি টিস্যু? ভালো করে বলেন। টিস্যু টিস্যু। উপরে কি দেখা যায়? কাগজ দেখা যায় নাকি? কাগজ কোথায়? কথা কয় না। হুজুর এটা দিয়ে কি বুঝালেন? হ্যাঁ, এখানেই কথা। আল্লাহ বললেন ওয়াত্তাকুন নারাল্লাতী উইদ্দাত লিল কাফিরিন। ও তোমরা জাহান্নামের আগুন থেকে বেঁচে থাকো। আর শোনো, এই জাহান্নামের আগুনটা এটা মুসলমানের জন্য না, মুনাফিকের জন্য না, এটা হলো কাফেরদের জন্য প্রস্তুত করেছি। কিন্তু কিন্তু আল্লাহ কোরআনে বললেন ওই জাহান্নামটা কাফেরদের জন্য প্রস্তুত করলেও আমি আল্লাহ ওই জাহান্নামে আগে কাফেরদেরকে ফেলবো না, ওই জাহান্নামটা উদ্বোধন করব ওই সকল মার্কা মারা খোলসমুখী মুসলমান মুনাফিক গুলোকে দিয়ে। হুজুর কেমনে? কারণ ওই যে সবার নিচে কাগজ নাকি টিস্যু? কথা বলে না, কাগজ না টিস্যু? তার মানে আগে যেটা ফেলে এটা নিচেই থাকে, ঠিক না? যারা নামাজ পড়বে, রোজা করবে, আলেমদের সাথে থাকবে, আলেমদের কোরআনকে অপছন্দ করবে, কোরআনের আইন ভালো না লাগলে কোরআনের আইনটাকে পিছনে ফেলে নিজেদের মতবাদ প্রকাশ করবে, নিজেদের মত দিয়ে চলবে, আর আলেমদেরকে শেষ করবার জন্য এখান থেকে ওখান থেকে ওই কোণা থেকে এই কোণা থেকে কিছু ভুলগুলোকে সামনে আনবে। ওয়াল্লাহি মিলিয়ে দেখবেন এদের সাথে মুনাফিকদের আব্দুল্লাহ বিন উবাইয়ের রক্তের সাথে ওদের মিশ রয়েছে। আপনি রাগ করলে আমার কিছু করার নাই, আমি কোরআন দিয়ে বললাম। আমি শুধু এতটুকুন বলবো না, মরতে যেহেতু হবে সব অন্যায় আমাদেরকে ছেড়ে দিতে হবে, কোরআনের কাছে আসতে হবে, কোরআনের কথা বলতে হবে, কোরআনের পক্ষে কাজ করতে হবে। ইসলামী মূল্যবোধ এবং আমল সব কোরআন দিয়ে হবে। কোনো নেতা কিংবা কোনো মানুষের রুলস দিয়ে কোরআন চলে না। কোরআন চলে কার রুলসে? জোরে বলেন।
এবার আল্লাহ বললেন কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু, রাসূল ওদেরকে বলে দেন ওদের কাছে আমার আইন ভালো লাগে না, ওদের কাছে ভালো কথা ভালো লাগে না, ওদের কাছে কোরআনের কথাগুলো ভালো লাগে না, নামাজ ভালো লাগে না, মাদ্রাসা ভালো লাগে না, আলেমদেরকে ভালো লাগে না, নায়েবে রাসূলদের কাছে ভালো লাগে না, একই সাথে থাকে আবার কেমন যেন মৃত্যুকে ভয় করে না। মৃত্যুকে ভয় না করে মৃত্যু থেকে এমন ভাবে পালিয়ে যায়, এমন কথা বলে, এমন কাজ করবে মনে হয় যেন ওরা মরবে না, ওরা মরা থেকে বেঁচে গেছে। আল্লাহ তাআলা বলছেন রাসূল আপনি বলে দেন ফাইন্নাহু মুলাকীকুম, মৃত্যু থেকে ওরা পালাতে চায় কিন্তু কোনোভাবেই মৃত্যু থেকে পালাতে পারবে না। আমি আল্লাহ বলছি ওই মৃত্যু ওদেরকে নিজে এসে সাক্ষাৎ করে নিবে। ওদের মরতে হবে, মরবেই। এজন্য আমি আপনাকে বলি, দরদ নিয়ে বলি, ভালোবাসা নিয়ে বলি, ও রাজশাহীবাসী, প্রতিদিন হয়তো এই সুযোগ হবে না, আমিও প্রতিদিন আপনাদেরকে পাবো না। এজন্য আমি হৃদয় থেকে আমি নাম ফুটানোর জন্য কিংবা আমি আপনাদের কাছে অপ্রিয় বা প্রিয় হবার জন্য বলবো না। আমার হাতে আসে কোরআন, এই কোরআন দিয়ে আপনি বেজার হন, রাগ হন, কোরআন দিয়ে আমি কথা বলবই। সর্বোচ্চ তো জীবন যাবে, আর তো কিছু না। কথা বলে না। আল্লাহর এই জমিনে থেকে যদি কোরআনের জন্য জীবন দেওয়া যায়, এর চেয়ে দুনিয়াতে আর বেশি সম্মান থাকতে পারে? এবার আপনি বলেন, আমি বলেন, মা বোনেরা বলেন, আমরা কি মৃত্যু থেকে পালিয়ে যেতে পারবো? বুঝে বলেন, পারবো? আল্লাহ বলেন তুমি যদি পালাতেও চাও ফাইন্নাহু মুলাকীকুম, মৃত্যু নিজে এসে তোমাদের সাথে সাক্ষাৎ করবে। এখন যে ঠিক বলেন, তোর নামাজ নাই কেন, রোজা নাই কেন, মুখে দাড়ি নাই কেন, মা বোনেরা কেন পর্দায় থাকে না, জয়পুরহাটের হিফজুল কোরআন মাদ্রাসা কেন এভাবে করে পড়ে আছে, কেন আপনার কোরআনের সাথে সম্পর্ক নাই, কেন মাদ্রাসা ভালো লাগে না, কেন নামাজ ভালো লাগে না, কেন ইসলামী আইন ভালো লাগে না? মনে রাখবেন আল্লাহ যেদিন ধরবে সেদিন পাপ বলার আর সময় দেবে না। বিশ্বাস করুন, আমি আপনাকে কষ্ট দিতে চাই না, শুধু আপনার ভালোর জন্য, আমার ভালোর জন্য একটু বলতে চাই। বিশ্বাস করুন রাজশাহীবাসী, মৃত্যুর যন্ত্রণা সহ্য করা যাবে না। একটু বুঝেন আমার কথা, মৃত্যুর যন্ত্রণা এটা কেউ সহ্য করতে পারবে না, কিন্তু মৃত্যুর যন্ত্রণা কিন্তু আসবেই আসবে। ওয়াজাআত সাকরাতুল মাউতি বিল হক, মৃত্যুর যন্ত্রণা মিথ্যা নাকি সত্য? বলেন মিথ্যা নাকি সত্য? ও রাজশাহীবাসী, এই হাদিস খানা আমি সেই দিন কক্সবাজারে এনেছিলাম, আমাদের আব্দুল্লাহ মামুন ভাই লাইভ শুনেছে। কক্সবাজারের কথা বলবার কারণে আমার এটা মনে হয়ে গেছে, আব্দুল্লাহ মামুন ভাই আমি আলোচনাটা লাইভে দেখেছি। বিশ্বাস করুন মৃত্যুর যন্ত্রণা সহ্য করতে পারবো না। কেমন মৃত্যুর যন্ত্রণা? ও মা, ও বোন, আমরা শুনেছি আপনাদের উপস্থিতি নাকি অনেক পুরুষের চেয়ে অনেক বেশি। ও মা, ও বোন, আজকের আলোচনা আপনার জন্য। যুবক, আজকের আলোচনা তোমার জন্য। ও বাবা, আজকের আলোচনা আপনার জন্য। আর আজকে থেকে অন্যায় করতে চাই না। আসুন অন্যায় থেকে ফিরবো কিভাবে, কিংবা কিভাবে অন্যায় থেকে ফিরবো, কিভাবে সলাতের পথে আসবো, কিভাবে কোরআনের পথে আসবো, যদি শুনতে পারি আশা করি আমরা পরিবর্তন হয়ে যাব, ঠিক কিনা? ইনশা